আজকে আমি উইশ করতে যাচ্ছি আমার লাইফের সবথেকে প্রিয় এবং খুবই ইম্পর্ট্যান্ট একজন মানুষের বার্থডে। হ্যাঁ, আজকে আমার বোনের বার্থডে ছিল। এর জন্য আমি চলে গেলাম রিক্সা নিয়ে ফ্রেন্ডদের হোস্টেলে। ওখানে গিয়ে ওয়েট করলাম আরও কিছু ফ্রেন্ডদের জন্য। ওরা আস্তে আস্তে আমি আউটফিটটা সুন্দর করে চেক দিয়ে নিলাম। এর ভিতরে ওরা সবাই চলে আসছে বিভিন্ন জায়গা থেকে। এখন যেতে হবে আমার ধানমন্ডি ওদেরকে নিয়ে। তো একটা কার বুক করেছিলাম, কারও চলে আসছে। একটা কারে মানুষ ধরে ভাই 3 জন, সেখানে আমরা গিয়েছি 5 জন। যদিও গাদাগাদি করে যাওয়া লাগছে, কিছু কারণ নাই। এখন যদি আমরা আলাদা আলাদা কার নিয়ে যাই তাইলে আর মজা হবে না, কারণ ফ্রেন্ডরা একসাথে যাওয়ার মজাই ভিন্ন। আমরা অনেক পরিমাণ মজা করতেছিলাম, ভিতরে বসে গান বাজাচ্ছিলাম, মানে কাহিনী যদ্দূর লাগে ভাই ফাইজলামি করতেছিলাম। কিন্তু আজকে বাহিরের আকাশটা ছিল ভাই খুবই চমৎকার, দেখার মতো ছিল। মানে কি বলবো, সবাই ভিডিও করতেছিলাম একটু পর পর যে আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। এতগুলো ছবি তুলছি কি বলার ভাই। পরে দেখি যে ব্লগ করবো কি, স্টোরেজ ফুল হয়ে যায় আকাশের ছবি তুলতে তুলতে। আড্ডা দিতে দিতে আপনার চলে আসছি ধানমন্ডি। এখানে আয়মানকে নিয়ে শুধুমাত্র একটা রিক্সা নিয়ে চলে গেলাম আজওয়াতে। আজওয়াতে ঢুকে কেকের অর্ডার করলাম যে কোনটা নিব। পরবর্তীতে আমার চকলেট আর ভ্যানিলা মিক্সটাই বেশি ভালো লাগতেছিল, এইটাই নিয়ে নিলাম। পরবর্তীতে ওদেরকে বললাম যা যা লেখার লিখে দিল। এরপর এটা নিয়ে চলে গেলাম ধানমন্ডি 32-এ। ওখানে আমার বোন ওয়েট করতেছিল আমার জন্য। দেখলাম আমার বোন আছে, তার ফ্রেন্ডরা আছে এখানে। পরবর্তীতে আমরা কেকটা কাটলাম, দেখি আরো একটা পিচ্চি কেক ছিল আমার পাশে, মানে এটাও একটা গিফট ছিল ওর। পরবর্তীতে 2টা কেকই কাটলাম, কাইটা ওখানে বসে খাওয়া দাওয়া করলাম। আমি ভাই একটু ছোচাই লেগে নিজেরটা নিজেই বেশি খাচ্ছিলাম। সবকিছু শেষ করে আমরা কিছু ছবি ক্যাপচার করে নিলাম আমাদের স্মৃতি হিসাবে রাখার জন্য। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, এবং আমার ব্লগগুলো অথবা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।